আমরা সবাই ডাবল ক্লিক করে ওপেন করি, আর যারা ওপেন করে রাখছেন তারা একটু খেয়াল করেন স্ক্রিনে। এখানে দেখেন সবার এই স্ক্রিনটা আসছে, যখনই আপনি সফটওয়্যারটা ওপেন করবেন এই স্ক্রিনটা আসবে। যেহেতু আমাদের কাছে লাইসেন্স নাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে এডুকেশন মোড বা ট্রায়াল ভার্সনে আমাদেরকে এটাকে ওপেন করতে হবে। এই যে দেখেন কন্টিনিউ ইন এডুকেশন মোড, এই ফাংশনে আমরা ক্লিক করতে হবে, যেহেতু আমাদের কাছে লাইসেন্স নাই। কন্টিনিউ এডুকেশন মোডে ক্লিক করব, ক্লিক করার পরে আমার এখানে অনেকগুলো কোম্পানি দেখাচ্ছে, আপনার এখানে কোম্পানি লিস্ট থাকবে না। এই চারটা ফিল্ড আছে, ক্রিয়েট কোম্পানি, সিলেক্ট রিমোট কোম্পানি, স্পেসিফাই পাথ, সিলেক্ট ফ্রম ড্রাইভ, রাইট? এই চারটা অপশন আছে। কোম্পানিতে সফটওয়্যার আমরা কোম্পানি ক্রিয়েট করার আগে সবাই একটু খেয়াল করে রাখেন, আমি একটা জিনিস চেক করে নিচ্ছি, কারণ আমি কাউকে ইনস্টল করে দেইনি, আপনারা সবাই নিজে নিজে করছেন। আর একটা ভিডিও দেখে আপনারা নিজে নিজে করতে পারছেন, তার মানে কি আপনারা মোটামুটি এই যে গিয়ে চালের ব্যাপারে একটু জানেন বা আপনারা অ্যাডভান্স আছেন। একটু খেয়াল করে দেখেন এখানে হেল্প, সবাই হেল্পে ক্লিক করেন, এই যে দেখেন উপরে হেল্প, হ্যাঁ হেল্পে ক্লিক করেন। জি হেল্পে ক্লিক করছেন, হেল্পে ক্লিক করার পরে চলে আসেন, দেখেন সেটিংস। হ্যাঁ দেন চলে যাবেন হচ্ছে স্টার্টআপ, না স্টার্টআপ না সরি কান্ট্রিতে চলে যাবেন। কান্ট্রিতে পাইছেন সবাই, কান্ট্রিতে এন্টার মারেন। এখানে কান্ট্রি হিসেবে দেখেন আপনাদের কি সিলেক্ট করা আছে, ইন্ডিয়া সিলেক্ট করা আছে ম্যাক্সিমাম। আমরা ইন্ডিয়া, যখন যেহেতু এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, আপনি যখন সফটওয়্যার ইনস্টল করবেন সে বাই ডিফল্ট তার কান্ট্রি নেম দেখেন নিয়ে রাখে। তো এই জায়গায় আমরা কি করবেন দেখেন, এই ডিফল্ট কোম্পানি, ডিফল্ট কান্ট্রি ফর নিউ কোম্পানি, এই জায়গায় আমরা হচ্ছে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের যতগুলা কান্ট্রিতে সফটওয়্যার চলে সবগুলা কান্ট্রি এখানে লিস্ট চলে আসবে, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করতে পারছেন বাংলাদেশ? আচ্ছা সেকেন্ড হয় এরোপ্লেনে আবার নিচে আসে নিউজ অ্যাকাউন্টিং টার্মিনোলজি, এটা কি দেওয়া আছে? আদার্স দেওয়া আছে, তাহলে জাস্ট এটা এন্টার প্রেস করেন, এটা দেখবেন ইন্ডিয়া সার্চ হয়ে যাচ্ছে। কারণ আমরা আমরা যে সার্চ এডিশনে আছে ওই জায়গায় যদি আমরা সিস্টেমটা কনফিগার করে না নিই, তখন কোম্পানি ক্রিয়েট করার সময় বা যে তাদের যে কিছু ফিচার আছে এই ফিচারটা ঠিকভাবে কাজ করবে না। না এটা থাকবে হচ্ছে আপনার সার্চ ইন্ডিয়া সার্চ, সবাই সিলেক্ট করতে পারছেন? হ্যাঁ ইন্ডিয়া স্যার, যারা আছে তাদের ইস ওকে, যাদের নাই আমি বললাম এটা কনফিগার করে নিতে, কারণ আপনারা নিজে নিজে সফটওয়্যারটা ইনস্টল করছেন তো এই জায়গাটা আপনারা কনফিগার করেন নাই। আচ্ছা একটু খেয়াল করে দেখেন নিচে দেখেন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক করে আমরা সেভ দিয়ে দিলাম। আমি শুরুতে এই কনফিগারটা, এই যে নিচে 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 এই জায়গায় অ্যাকসেপ্ট, নিচে দেখেন অ্যাকসেপ্ট লেখা আছে, অথবা আমি শর্টকাট কি বলে দিয়েছি কন্ট্রোলে, কন্ট্রোলে এই যে সেভ করার জন্য কন্ট্রোলে। দেখি আপনার স্ক্রিনটা দেখেন, আপনি সেভই তো দেন নাই, কন্ট্রোলে দেন, ওই জায়গায় যা আছে দেখা থাকবে, ওই দুইটা অপশনে আমরা চেঞ্জ করছি। কন্ট্রোল এ দেন অথবা অ্যাকসেপ্টে ক্লিক করেন, দেন আমরা আমরা এই স্ক্রিনে চলে আসছি। এখন আমরা মূলত আজকের টপিকে যাব, এটা হচ্ছে আউট অফ টপিক, আমি একটা জিনিস কনফিগার করে নিলাম আর কি। মানে কান্ট্রিটা আমি চেঞ্জ করে ঠিক করে নিছি আর কি, যেটা কান্ট্রি ইনস্টল করার সময় এটা ডিফল্ট ইন্ডিয়া হয়ে যায় আর কি। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখেন, আমরা আজকের টপিকে ফার্স্টে আছে কিভাবে একটা কোম্পানি ক্রিয়েট করবেন, কিভাবে একটা কোম্পানি ক্রিয়েট করবেন। তো আমরা সবাই টালিতে যাই, টালিতে দেখেন উপরে দেখেন ক্রিয়েট কোম্পানি, ক্রিয়েট কোম্পানি থেকে আমরা এন্টার দিই, সেম স্ক্রিনটা আসছে সবার। আচ্ছা এখানে আমরা একটা কোম্পানি নেম দিয়ে এই জায়গায় একটা খেয়াল রাখবেন, আমরা যে ট্রেনিং করব যে ডেটাটাতে একটা কোম্পানি করব, এখন যে কোম্পানি করব এটাতে আমরা ট্রেনিং করব, এই ট্রেনিং এর ডেটাটাতে আপনি প্র্যাকটিস করবেন না, প্র্যাকটিস করবেন আলাদা আরেকটা কোম্পানি ক্রিয়েট করে নেবেন ওটাতে প্র্যাকটিস করবেন। তাহলে আমরা চাচ্ছি ট্রেনিং এর ডাটাটা যাতে একদম ফ্রেশ থাকবে, মানে আমরা ট্রেনিং এর যা টপিক দেখাচ্ছি ওই টপিকটাই শুধু থাকবে, তার বাইরে এডিশনাল কোনো এন্ট্রি থাকবে না, ঠিক আছে? যাতে আমার ব্যালেন্স শিটে যদি 2 লাখ টাকা অ্যাসেট দেখায় আপনার যাতে দেখায়, আমার প্রফিট যদি দেখায় 1 লাখ টাকা আপনার তো সেম দেখায়, ঠিক আছে?
আপনি কোম্পানি ক্রিয়েট করে ফেলছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই যে উপরে দেখেন কোম্পানিতে ক্লিক করেন, উপরে কোম্পানিতে ক্লিক করেন, এই যে কোম্পানি, কোম্পানিতে ক্লিক করে ক্রিয়েটে চলে যান, ক্রিয়েট করে নতুন একটা ক্রিয়েট করেন। যারা করে ফেলছেন তারাও নতুন করে একটা করবেন এখন, এটা জাস্ট ট্রেনিং এর জন্য। যেটা করে ফেলছেন ওটা দিয়ে আপনি প্র্যাকটিস করেন নিজের বাসায়, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কোম্পানির নাম দেন হচ্ছে, এখানে আমরা দিব হচ্ছে আপনাদের বিসিএইচ, বিসিএইচ 001। ঠিক আছে, আমরা কোম্পানির নাম হিসেবে এটাকে ইউজ করলাম আর কি, বিসিএইচ 001, যেহেতু ফার্স্ট ব্যাচ শুরু হয়েছে। আচ্ছা, আমরা কোম্পানির নাম দেওয়ার পরে এন্টার দিচ্ছি। এন্টার দিয়ে চলে আসলাম হচ্ছে মেইলিং নেম। একটু খেয়াল করে দেখবেন কোম্পানি নেম এবং মেইলিং নেম সেমটা কি কারণে আসলো। আমরা যখন একটা সফটওয়্যার থেকে একটা ইনভয়েস প্রিন্ট দিই বা ভাউচার প্রিন্ট দিই, আমাদের অবশ্যই কিন্তু কোম্পানির ইনফরমেশন থাকে, কোম্পানির নাম, অ্যাড্রেস। একটু খেয়াল করে রাখবেন, আমি মেইলিং নেমে যেটা দিব এটাই আমার কোম্পানির যে ডকুমেন্টে, প্রিন্টে, ইনভয়েসে শো করবে। কোম্পানির নাম হিসেবে আপনি মেইলিং এ যে নামটা দিবেন এটাই আপনার প্রিন্টে শো করবে, রিপোর্টিং এ শো করবে। জি, যে কোনো রিপোর্ট প্রিন্ট দেন, ভাউচার প্রিন্ট দেন, ইনভয়েস প্রিন্ট দেন, ওই জায়গায় মেইলিং নেমে যেটা দিয়ে রাখছেন ওটাই শো করবে। ঠিক আছে, হ্যাঁ। এখন হচ্ছে তারপর হচ্ছে আপনার কোম্পানি অ্যাড্রেস। কোম্পানি অ্যাড্রেসটা আপনি যদি ছোট হয় এক লাইনে দিতে পারেন, যদি অ্যাড্রেস বড় হয় 2 লাইন 3 লাইনে আপনি ভাগ করে দিবেন। হ্যাঁ, একটা অ্যাড্রেস দেন, ঢাকা বাংলাদেশ দিয়ে দেন বা কমলাপুর দিয়ে দেন, বুদ্ধিজীবী ঢাকা বাংলাদেশ দিয়ে দেন আর কি। মানে অ্যাড্রেসের জন্য মোটামুটি 4-5 লাইন দেওয়া আছে। আপনার অ্যাড্রেস বড় হলে আপনি 2 লাইনে দিতে পারবেন অথবা 3 লাইনে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এন্টার দিয়ে আমরা চলে আসি ডিভিশনে। এই জায়গায় সবাই ডিভিশন আসছে তো, ওই যে আমরা যে শুরুতে কনফিগার করে নিলাম, ইন্ডিয়া সিলেক্ট করলাম, সার্চ সিলেক্ট করলাম, যদি এটা সিলেক্ট না করতাম তাহলে ডিভিশনের অপশন গুলো আসতো না। ঠিক আছে, এই জন্য আমি শুরুতে করে নিয়েছি, এটা কিন্তু আউট অফ টপিক ছিল আর কি। হ্যাঁ, স্টেপ ছিল। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা যে ডিভিশনে আছি ওই ডিভিশন সিলেক্ট করে নিব, ঢাকা সিলেক্ট করে নিলাম, আমাদের পোস্টাল কোড দিয়ে দিব। এখানে কমলাপুর পোস্টাল কোড কত পড়ছে? আচ্ছা, 1217 দিয়ে দিলাম। বা আপনি যে লোকেশনে আছেন ওই বিজনেসের লোকেশন অনুযায়ী পোস্টাল কোড দিয়ে নেবেন। তারপরে টেলিফোন নাম্বার একটা র্যান্ডম দেন, আপনি কোন জায়গায় খালি রাখবেন না, যাতে আমরা দেখতে পারি আর কি যে রিপোর্ট প্রিন্ট দিলে যাতে ডিটেলস গুলো আসছে কিনা। এই জন্য আপনি খালি রাখবেন না, র্যান্ডম ফিল আপ করেন। একটা টেলিফোন নাম্বার দিলাম, একটা মোবাইল নাম্বারও দিয়ে দেন। এখানে যে মোবাইল নাম্বারটা এটা হচ্ছে কোম্পানির, আপনি হটলাইন নাম্বারটা এখানে ইউজ করতে পারেন। একটা ফিল্ডও খালি রাখবেন না, এই জন্যই, কারণ আমরা রিপোর্টিং যাতে দেখতে পারি। একটা ফ্যাক্স নাম্বার দিয়ে দেন। মেইল হচ্ছে আপনার কোম্পানি যে এই এটাকে না, এখানে যেটা আপনি ফিল আপ করতেছেন, টেলিফোন বলেন, ফ্যাক্স বলেন, মোবাইল নাম্বার বলেন, মেইল বলেন, ওয়েবসাইট বলেন, এটা হচ্ছে কোম্পানির একটা পেজের মধ্যে দেখেন যে কোম্পানির যে মেইল, কন্ট্যাক্ট নাম্বার, ফ্যাক্স নাম্বার দেওয়া থাকে, খেয়াল করে দেখছেন কিনা? যে কোনো কোম্পানি পেজ, এই পেজের ইনফরমেশনটা এখানে ফিল আপ করতে হয়। ক্লিয়ার এই জায়গায়? মানে এখানে কিন্তু পার্সোনালটা ইউজ করবেন না, জাস্ট কোম্পানির যে অফিসিয়াল যে মেইল, যে আপনার হটলাইন নাম্বার, এগুলো ইউজ করবেন, এই জায়গায় ফিল আপ করবেন। এখন যে কোনো একটা দেন, আমরা শিখতেছি, বাস আমি প্রপার জিনিসটা বানাই দিচ্ছি আর কি। bch.com দিয়ে দেন। আচ্ছা, তারপরে চলে আসেন ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, এই জায়গায় আসছি সবাই? না, ওই জায়গায় আসি না এখন, আমরা এন্টার যখন দিচ্ছি তখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা আমরা কিভাবে মেনটেন করি, বাংলাদেশে হচ্ছে অ্যাজ পার হচ্ছে জুন জুলাই মেনটেন করে, যার জন্য এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। কি কারণে সিলেক্ট হয়েছে? ওই যে আমি যে কনফিগার করে নিয়েছি শুরুতে, যার জন্য এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। কারণ বাংলাদেশের নেচার অনুযায়ী সে কোন ফাইন্যান্সের ফিজিক্যাল ইয়ারটা মেনটেন করে সেটা অটোমেটিক নিয়ে নিছে।
এখন আপনি যদি চান যে না আমি জানুয়ারি থেকে ডিসেম্বর মেনটেন করব, কোনো সমস্যা নাই, আপনি এটাকে করে দেন হচ্ছে 1/1/24 করে দিতে পারেন। হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন, ফ্লেক্সিবল। এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা মেনটেন করতে পারবেন হচ্ছে আপনার মতো করে। আপনি এটা জানুয়ারি ডিসেম্বর মেনটেন করেন, না জুলাই জুন মেনটেন করেন, বা আপনি মার্চ থেকে এপ্রিল মেনটেন করেন, এটা আপনার ইচ্ছা, যেভাবে আপনি চান এভাবে মেনটেন করতে পারবেন। না, কোনো এখানে বছর সিলেক্ট করার কোনো অপশন না, মানে আপনি ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম সফটওয়্যারে কোন ডেট বা কোন ইয়ার থেকে আপনি শুরু করতে চাচ্ছেন, জাস্ট স্টার্টিং ডেট দিবেন, এন্ডিং কোনো ডেট সফটওয়্যারে হবে না, কারণ এই কোম্পানি কতদিন চলবে আপনি জানেন না, এটা এন্ডিং কোনো ডেট হবে না। যতদিনই ডাটা আপনি কাজ করবেন, ইয়ার শেষ হবে, সে ব্যাক ইয়ারের হচ্ছে ডাটা ক্লোজ করে পরের ইয়ারে ওপেনিং এ নিয়ে আসবে, এন্ডিং নাই এখানে। তাহলে স্টার্টিং ডেট আমরা 1 জুলাই 23 রাখলাম, যদি কেউ জানুয়ারি ডিসেম্বর রাখতে চায় রাখতে পারে, তা আমরা সবাই সেম রাখি, যেহেতু আমি বলছি যে ডাটা সেম রাখবো আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন বুকস বিগিনিং ফ্রম, যে ডেট থেকে স্টার্ট হয়েছে ওই ডেটে আপনার বুকস বিগিনিং হবে, মানে ওই ডেট থেকে আমি সফটওয়্যারে বাউচার ইনপুট দিব আর কি, ঠিক আছে? সেম ডেটে হবে। হ্যাঁ, সেম ডেট হবে। এটা আবার ভাববেন না যে এটা আবার 30 জুন 24 হবে, যে এই জায়গাটা অনেকে আবার কনফিউজ করে ফেলে আর কি। মানে আমার যে ডেট থেকে সফটওয়্যার ইনস্টল হলো বা কোম্পানি স্টার্ট হলো ওই ডেট থেকে আমি হচ্ছে বুকস অফ অ্যাকাউন্ট শুরু করে দিব বা সফটওয়্যার এন্ট্রি শুরু করব। আচ্ছা, তারপরে দেখেন এই জায়গায় সিকিউরিটির অপশনটা আপনাদের আসে নাই, আপনাদের আসবে না, একটু খেয়াল করে দেখেন, নিচে দেখেন কনফিগার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখেন আমাদের যদি 4 নম্বর অপশনে আমরা আসি, ইউজ ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, 4 নম্বর ইউজ ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, এটা 3 নাম্বার হোক আপনার এখানে 4 নাম্বার হোক, আপনি এই অপশনটা ইয়েস করে দিবেন। ইয়েস করার জন্য জাস্ট আপনি ওই যে এই জায়গায় কার্সর রেখে ওয়াই দিয়ে এন্টার দিলে ইয়েস হয়ে যায়, ওয়াই দিয়ে এন্টার দিলে ইয়েস হয়ে যায়। এই যে ইয়েস করার জন্য, তারপরে সেভ দেওয়ার জন্য আমি একটা কি বলে দিছি, কন্ট্রোলে দিবেন, তাহলে সেভ হয়ে গেছে। ক্লিয়ার? এখন সবার আসছে কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি ডাটা, এটা হচ্ছে মূলত আপনি যখন একটা নতুন ফোন কিনেন, তার মানে কি করেন, একটা প্যাটার্ন সেট করেন, ফিঙ্গারপ্রিন্ট সেট করেন, অথবা ফেস লক সেট করেন, যাতে আপনি ছাড়া অন্য কেউ তার মোবাইলের অ্যাক্সেস না করতে পারে। এটা সেম কনসেপ্ট, আপনি ছাড়া যাতে অন্য কেউ এই ডাটাতে অ্যাক্সেস না করতে পারে, এই জন্য হচ্ছে আপনি একটা সিকিউরিটি সেট আপ করে দিবেন এখানে। তো এই অপশনটা নো করা আছে, আমরা সবাই ওয়াই দিয়ে এন্টার দিই। ওয়াই দিয়ে এন্টার যখন দিচ্ছি, ইউজার অ্যাডমিনিস্ট্রেটর চলে আসছে, মানে আপনি কোম্পানি ক্রিয়েট করার সময় যে এখানে একটা ইউজার সেট করবেন, এটাকে বলা হয় মাস্টার ইউজার অথবা অ্যাডমিন ইউজার বলতে পারেন। এখানে আমরা ইউজার হিসেবে দিব অ্যাডমিন। হ্যাঁ, ইউজার অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিব হচ্ছে 1 2 3, সেম রাখি সবাই, অসুবিধা নেই। পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে বলতেছে, তাহলে আবার 1 2 3 দিয়ে দিবেন। আচ্ছা, সেকেন্ড টাইম পাসওয়ার্ড দেওয়ার পরে যখন আপনি এন্টার দিচ্ছেন, আপনাকে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, এই যে দেখেন অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, সেক্ষেত্রে কোম্পানিতে নতুন ইউজার তৈরি করতে পারবেন না, কোনো ইউজার ডিলিট করতে পারবেন না। তারপরে হচ্ছে ডাটা যদি কখনো আপনার রিস্টোর হয়ে যায় বা ডিলিট আপনার সফটওয়্যার থেকে চলে যায়, রিকভার করতে অনেক প্রবলেম হয়ে যায় আর কি, মানে ডাটা মিসিং হতে পারে আর কি। হ্যাঁ, এখানে তার মানে কি কোম্পানি ক্রিয়েট করার সময় যে আপনি ইউজার এবং পাসওয়ার্ড সেট করছেন, এটা অবশ্যই আপনার মনে রাখতে হবে, অথবা কোথাও নোট করে রাখতে হবে, অথবা গুগল ড্রাইভে আপলোড করে রাখেন। আচ্ছা, তারপরে যখন এন্টার দিচ্ছি, এনাবল টালি অডিট ফিচার, এই অপশনটা সবার আসছে। এটা হচ্ছে আমি বলি, একটা কোম্পানিতে আপনারা যখন মাল্টি ইউজার ইউজ করবে, তখন একটা নেটওয়ার্কে 15 জন 20 জন টালি ইউজ করে, সবার কিন্তু সমান অ্যাক্সেস না। কেউ অ্যাকাউন্টসে কাজ করে, তাকে শুধু অ্যাকাউন্টসের অ্যাক্সেস দিয়ে রাখছে, কেউ ইনভেন্টরি নিয়ে কাজ করে, ইনভেন্টরি পার্টগুলো অ্যাক্সেস দিয়ে রাখছে, যে আছে তাকে শুধু পেরোলের পার্টটা দিয়ে রাখছে, আর যিনি ওনার বা ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে তাদেরকে এসে কি ফুল কন্ট্রোল থাকে। তাহলে কোন ইউজার কতটুকু অ্যাক্সেস করবে, কোন ইউজার কোন বাউচারটা এন্ট্রি দিল, কোন বাউচারটা সে অল্টার করলো, সেই অ্যাক্টিভিটি গুলো যাতে সফটওয়্যার থেকে আপনি দেখতে পারেন বা লগ গুলো যাতে দেখতে পারেন, এই জন্য অডিট ফিচারটাকে আপনাকে ইয়েস করতে হবে। যদি এই অপশনটা আপনি নো রাখেন, তাহলে কোন ইউজার ডাটা দিচ্ছে, বাউচার এন্ট্রি দিচ্ছে, এটা আপনি দেখতে পারবেন না। ঠিক আছে? হ্যাঁ, এই যে এখানে হচ্ছে 10টা পিসি, ওই যে কর্নারে ভাই একটা ওনার ইউজার, ওনার নাম হচ্ছে সাপোজ হচ্ছে ভাইয়ের নাম, হ্যাঁ ভাইয়ের ওই নাম দিয়ে ওনার ইউজার লগ ইন করে উনি একটা এন্ট্রি দিছে।
এখন ওইটা তো আপনার এক ডাটা সেন্ট্রাল তো একটাই। আমার এখান থেকে যখন আমি ডে বুক দেখতেছি একটা পেমেন্ট ভাউচার হলো 5,000 টাকা, কে এন্ট্রি দিচ্ছে দেখা যাচ্ছে ওনার নাম, নিচে দেখা যায় যে এন্ট্রি উনি দিচ্ছে। আবার উনি কোন কারণে 5,000 টাকা এটা চেঞ্জ করে 4,000 করে ফেলছে, তাহলে দেখাবে যে অল্টার বাই অমুক হৃদয় সাহেব। ঠিক আছে, তাহলে এই অডিট ফিচারটা আপনাকে মাস্ট জানতে হবে, এটার কাজটা কি। এটা ইয়েস করে আমরা কন্ট্রোলে এন্টার দিয়ে দিই। জি, হ্যাঁ চেঞ্জ করতে পারবে যদি আমার পারমিশন থাকে আর কি। হ্যাঁ আপনারও পারমিশন থাকতে হবে চেঞ্জ করার জন্য। যদি আমাকে কোম্পানি অ্যাক্সেসই না দেয় যে আপনি ভাউচার চেঞ্জ করতে পারবেন না, জাস্ট এন্ট্রি দিতে পারবেন, তাহলে পারবেন না। আর আমারও অ্যাক্সেস আছে, আপনারও অ্যাক্সেস আছে, আপনিও চেঞ্জ করছেন আমিও চেঞ্জ করতে পারবো, অসুবিধা নেই। ইউজার লগ গুলাকে আপনি দেখতে পারবেন যে কোন ইউজার এন্ট্রি দিল, কোন ইউজার অল্টার করলো, সেগুলো দেখতে পারবেন। অ্যাক্টিভিটি লগ গুলা দেখা যায় আর কি। তাহলে এত ডিটেলসে দেখা যায় না, তবে যতটুকু দেখা যায় মোটামুটি একটা ম্যানেজমেন্ট সন্তুষ্ট হয়ে যায় আর কি, তারা বেসিক একটা ইনস্ট্রাকশন বা ধারণা পেয়ে যায় আর কি। আচ্ছা, তারপরে ডিসঅ্যালাউ ওপেন ইন এডুকেশন মোড, এটাকে আমরা নো রাখবো এই জন্য কারণ সফটওয়্যার অনেক সময় উইন্ডোজ আপডেট হলে ড্রপ করতে পারছে, যাতে আমরা এডুকেশন মোডে দেখেন এখন কিন্তু ওপেন করে কাজ করতেছি, যাতে আমরা এডুকেশন মোডেও কাজ করতে পারি, এই জন্য এটাকে নো রাখবো। ইয়েস থাকলে আপনার লাইসেন্স যদি কোনো কারণে ড্রপ করে, ওই যে উইন্ডোজ আপডেট হলে অনেক সময় ড্রপ করে, সালান্ডার হয়ে যায় আর কি, হয় না, হয়তো বা হইতে পারে, তখন আপনি দেখা যাচ্ছে কি কাজ করতে পারবেন না, সফটওয়্যার লক হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা নো থাকবে। তারপরে দেখেন বেস কারেন্সি সিম্বল অটোমেটিকলি টাকা নিয়ে নিছে এবং ফর্মাল নেমও বাংলাদেশি টাকা নিয়ে নিছে, কারণ ওই যে আমরা যে শুরুতে কনফিগার করে নিছি ওই কনফিগারের কারণে কিন্তু অনেক কাজ আগে গেছে। দেন এন্টার, এন্টার যখন দুইটা একটা এন্টার দিচ্ছি দেখাচ্ছে যে অ্যাকসেপ্ট, মানে আপনি আবার যখন এন্টার দিচ্ছেন তো অ্যাকসেপ্ট হিসেবে সে নিয়ে নিছে সফটওয়্যার। নো হলে হচ্ছে এন প্রেস করবেন, এন অথবা ব্যাক স্পেস, ব্যাক স্পেস অথবা এন নাম্বার নিউমেরিক হচ্ছে n। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আপনার ইউজার চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, ওই যে আপনি ফার্স্ট টাইম হচ্ছে আপনার যে ইউজারটা সেট করছেন, ইউজার নেম ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল 123 দিয়ে আপনি লগ ইন করে নেবেন। দেখাচ্ছে যে কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি এবং নিচে কয়েকটা ফিচার দেখাচ্ছে, আমার ডিটেল আসছে, আপনারা যেভাবে আসছে আমি স্ক্রিনটা ঠিক এইভাবে নিয়ে আসছি, এই স্ক্রিনটা আসছে সবার, তাই না? কোম্পানি ক্রিয়েট করার পরে সফটওয়্যার ফিচারটা নিয়ে আসার কারণ হচ্ছে যে আপনার বিজনেস অনুযায়ী আপনার কোন কোন ফিচার গুলা প্রয়োজন আপনি এনাবল করে নেন। এখন আমরা তো নির্দিষ্ট কোনো বিজনেসের জন্য দেখবো না, আমরা সফটওয়্যারের টোটাল ডিটেলস ফাংশন গুলা দেখবো। পাসওয়ার্ড হচ্ছে 123, আমি সবাইকে সেম রাখতে বলছিলাম, সবাই সেমই রাখবে। তাহলে এই জায়গাটার কাজ বুঝতে পারছেন, মানে আপনি কোম্পানি ক্রিয়েট করছেন, এখন আপনার বিজনেস নেচার অনুযায়ী যে ফিচার গুলো প্রয়োজন সেগুলোকে ইয়েস করে নিবেন, যেগুলো প্রয়োজন নাই নো করে দিবেন। তবে এখান থেকে কোনো কিছু ইয়েস নো করবেন না, কারণ এটা নিয়ে একটা টপিক নিয়ে ক্লাসই আছে আলাদা, এই টপিকটা নিয়ে আলাদা একটা সেশনই আছে, ঠিক আছে, ওইটা নিয়ে এখন আমরা আলোচনা করব না। নিচে দেখেন অ্যাকসেপ্ট আছে, যারা মাউসে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অ্যাকসেপ্টে ক্লিক করতে পারেন, আর যারা কিবোর্ডে সেভ করবেন কন্ট্রোল এ দিয়ে দিবেন। কন্ট্রোল এ দিয়ে দেন, কন্ট্রোল এ, হ্যাঁ কন্ট্রোল এ দিয়ে দেন। এখন দেখেন সফটওয়্যারটা ওপেন হয়েছে সবার, গেট ওয়েব টাইলে আসছে কিনা সবার দেখেন। ওপেন করতে পারছেন সবার, সবাই সাকসেসফুলি কোম্পানি ক্রিয়েট পারছেন? জি, কি পাসওয়ার্ড হয়নি, লগ ইন করতে পারতেছেন না? তাহলে আপনি ওই জায়গায় এটা মানে বললেন না কেন, আমরা ওই জায়গায় আপনার সাথে নিয়ে আগাইতাম, আপনি একটু হেল্প করেন, আপনি ভাই একটু help। আপনি যে জায়গায় আটকে যাবেন কোনো সমস্যা নাই ভাই, এখানে কিন্তু সবাই কিন্তু একদম ফ্রেন্ডলি সমবয়সী, একদম ফ্রেন্ডলি আলোচনা করবেন, ঠিক আছে? এখানে কেউ শিক্ষক কেউ ছাত্র ভাই এমন না, কিন্তু আমরা সবাই একই। সেখানে আপনি আমাদের সুযোগ দিবেন, আমরা সুযোগ দিতে পারবো, আমরা ভেতরে কিছু জানি না, বুঝতে পারবো না।
আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, গেটওয়ে অফ ট্যালি, তার মানে এটা হচ্ছে সফটওয়্যারের গেটওয়ে, মানে এটা আমরা সহজ ভাষায় যেটা বলি হোম পেজ বলতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন আপনারা কি করবেন, আপনারা সবাই যার যার পিসিতে আরেকটা কোম্পানি ক্রিয়েট করবেন, আপনার নাম দিয়ে করেন, এবিসি লিমিটেড দিয়ে করেন। এটা শুধু আপনি প্র্যাকটিস করার জন্য। দেখেন, এখন নতুন আরেকটা কোম্পানি ক্রিয়েট করার জন্য এই যে দেখেন, কোম্পানিতে ক্লিক করবেন। বলেন। করতে পারেন। একটা লাইসেন্সের মধ্যে আনলিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস ক্রিয়েট করে আপনি অ্যাকাউন্টস করতে পারেন। আমার 10টা বিজনেস আছে, রিটেল আছে, ম্যানুফ্যাকচারিং আছে, আমার রিয়েল এস্টেট বিজনেস আছে। আমি একটা লাইসেন্স নিয়ে 10টা কোম্পানি অ্যাকাউন্টস মেইনটেইন করতে পারবো। আবার এই আমার 10টা কনসার্ন একটা গ্রুপ কোম্পানি করতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট ওই সিঙ্গেল কোম্পানি গুলোকে একটা জায়গায় মার্জ করে দিলেই হয়। একটু খেয়াল করে দেখেন, সবাই আরেকটা নতুন কোম্পানি ক্রিয়েট করেন। ওই যে কে কোম্পানিতে ক্লিক করেন, হ্যাঁ কে কোম্পানিতে ক্লিক করেন, ক্লিক করে দেখেন ফার্স্টে আছে ক্রিয়েট, ক্রিয়েটে যান। এখন এবিসি লিমিটেড বা যে কোনো একটা নাম দিয়ে আপনি একটা কোম্পানি ক্রিয়েট করেন, আমি বলবো না, আপডেট করেন, তারপরে একটা করেন, অসুবিধা নেই। না, এখানে কোনো কিছু আমরা চেঞ্জ করি না, এখানে আমরা বলছি ডাইরেক্ট সেভ দিয়ে দিতে। কন্ট্রোল এ দিয়ে অথবা অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ দিয়ে দিবেন। আর অসুবিধা নাই, প্রত্যেকটা ক্লাস রেকর্ড হচ্ছে, সে রেকর্ডিং গুলো হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে। হ্যাঁ, অল্টারেশন করা যাবে, আমি এই জন্যই বলতেছি। এখন আপনারা আরেকটা কোম্পানি ক্রিয়েট করেন, তারপরে স্টেপে আমি যাব, আমি তো সেকেন্ড স্টেপে যাই না। ওই জায়গায় কোম্পানি অল্টারেশন আছে, কিভাবে সিলেক্ট করতে হয়, শার্ট করতে হয়, সব দেখাবো। দুইটা কোম্পানি লগ ইন করা আছে। প্রথমত যে জিনিসটা শিখাই দিয়ে, আমি এন্ট্রি দিলে এখন কোন কোম্পানিতে গিয়ে সেভ হবে ডাটা, একটু খেয়াল করে দেখেন। দুইটা কোম্পানি আমার লিস্ট দেখাচ্ছে, কিন্তু উপরে একটা কোম্পানির নাম বোল্ড করে আছে, তার মানে আপনি যা ইনপুট দিচ্ছেন ওটা থেকে সেভ হচ্ছে। এই যে দেখেন আমার ডেমোতে সেভ হচ্ছে, এখন যা এন্ট্রি দিব। আমি যদি ব্যাচ 01 এ সিলেক্ট করি, তাহলে এখন এই দেখ মাউসে ক্লিক করলাম, নামটা উপরে চলে আসলো। এখন আমি যত এন্ট্রি দিব, সেই এন্ট্রি গুলো হচ্ছে এই কোম্পানিতে সিলেক্ট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গায় কিন্তু আমার কিবোর্ডের কোনো ফাংশন নাই। এই জায়গায় কেরামতি যা করতে হবে আপনার কি মাউস দিয়ে ক্লিক করতে হবে, এই জায়গায় কিবোর্ডের কোনো কন্ট্রোলিং নেই। হ্যাঁ, এখন আমরা এটি তো আজকে দিব না, আমাদের এন্ট্রি ক্লাস আজকে না। আমরা এখন কি করবো, যে দুইটা কোম্পানি লগ ইন করা আছে, আমরা হচ্ছে একটা কোম্পানিকে শার্ট করে দিব। শার্ট বলতে সফটওয়্যারের ভাষায় সেটাকে শার্ট বলে, আমরা হচ্ছে একটা কোম্পানি লগ আউট করে দিব, শুধু একটা কোম্পানিকে লগ ইন রাখবো। দেখেন এগুলো সবাই একটু খেয়াল করে দেখেন, কে কোম্পানিতে ক্লিক করেন, কে কোম্পানিতে ক্লিক করেন, ক্লিক করার পরে কুইট অল্টার চেঞ্জ সিলেক্ট শার্ট পাইছেন, শার্ট সবাই, মানে শার্ট মানে হচ্ছে লগ আউট। হ্যাঁ, শার্ট সিলেক্ট করে শার্টে এন্টার মারেন। শার্টে যখন এন্টার করতেছেন, আপনার যতগুলো কোম্পানি লগ ইন করা আছে, আমার কিন্তু এখানে কোম্পানি ক্রিয়েট করা আছে প্রায় 25টার মতো, কিন্তু লগ ইন দেখাচ্ছে মাত্র 2টা। মানে আমার লগ ইন 2টা করা আছে, আমি কোনটাকে শার্ট করব? এখন কোনটাকে শার্ট করবেন, যেটা হচ্ছে আপনি নিজে পরবর্তীতে ক্রিয়েট করছেন, মানে আপনি প্র্যাকটিস করার জন্য ওটাকে শার্ট করে দিবেন। আর বিসিএইচ এটাকে হচ্ছে আপনি রাখবেন, তার মানে ডেমোটাকে আমি শার্ট সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম, মানে শার্ট হয়ে গেল। আপনি ক্রিয়েট কোম্পানিতে আসছেন কেন? এই জায়গায় তো আমরা আসি নাই, বের হয়ে যান, আমরা তো এই জায়গায় আসি নাই। স্কেপ দেন, না না স্কেপ দেন, একটা শার্ট করেন। একটু খেয়াল করে দেখেন, আপনি খেয়াল করে ভাই আবার একটু দেখেন, স্ক্রিনে দেখেন, কে কোম্পানিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা শার্ট, শার্ট সিলেক্ট করেন। হ্যাঁ, কোনটা শার্ট করবেন, যেটা আপনার পার্সোনাল ওটা শার্ট করবেন, সিলেক্ট করেন, এন্টার দেন। ক্লিয়ার? এখন আবার যদি কে কোম্পানিতে গিয়ে আমি শার্টে ক্লিক করি, তখন আর সিলেক্ট ক্লিক হবে না, ডিরেক্টলি যে এই কোম্পানি এটাই শার্ট হয়ে যাবে।
ঠিক আছে, হ্যাঁ আবার লগ ইন করতে পারবো। এখন আমি শার্ট করে দিছি তো, এখন আমার 4টা 5টা কোম্পানি আছে, আমি এক এক করে সবগুলোকে লগ ইন করতে পারবো। একটু খেয়াল করে দেখেন আমরা কিভাবে আবার একাধিক কোম্পানি লগ ইন করতেছি। কে কোম্পানিতে ক্লিক করি, কে দিয়ে হচ্ছে তার একটা শর্টকাট ফ্রম হচ্ছে, এটাকে বলা হয় হট কি, সফটওয়্যার ভাষায় শর্টকাট কি বা হট কি বলে। মানে কে অল্টার কে প্রেস করে, আমরা ওই জায়গায় এখনো যাই নাই, মানে শর্টকাট কি গুলো আমরা আপনাকে ডিটেলস বলি নাই, আমি ডিটেলস বলবো আস্তে আস্তে আর কি। এই যে দেখেন আমি যদি কি মাউসে প্রেস করবেন না, আমি যদি কিবোর্ডে অল্টার কে প্রেস করি তাহলে ওই জায়গায় যেতে পারি। আপনি সফটওয়্যারের প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য সে অল্টারনেট কোনো শর্টকাট ওয়ে দিয়ে রাখছে, ঠিক আছে। সাপোজ আপনার কাছে এই মুহূর্তে মাউস নাই, কাজ যাতে আটকে না থাকে আর কি, অল্টারনেট আপনি ওই অল্টার কে প্রেস করবেন, দেন এই ফাংশন চলে আসছে। এখন সবাই সিলেক্টে আসেন। সিলেক্ট মানে হচ্ছে লগ ইন, আমি নতুন কোন একটা কোম্পানি লগ ইন করবো, সিলেক্টে ক্লিক করলাম, আমার লিস্টে যতগুলা কোম্পানি ক্রিয়েট করা আছে আমার এই সফটওয়্যারে সবগুলা লিস্ট চলে আসছে। তাহলে আমার অল্টারনেট কোম্পানি যেটা আমি সার্চ করছিলাম একটু আগে, এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেন, তাহলে দুটা কোম্পানি আবার লগ ইন হয়ে গেছে। আপনার কি প্রবলেম? বলতেছেন আমি এখন শার্ট করলাম একটা আগে সিলেক্ট করেন, একে কোম্পানিতে ক্লিক করেন, সিলেক্টে যান, এরো কি ইউজ করেন, এরো কি, এরো কি ইউজ করবেন, উপরে নিচে যাওয়ার জন্য এরো কি ইউজ করবেন। সিলেক্ট করেন যেটা লগ ইন করবেন, কি দেখাচ্ছে? হ্যাঁ আপনি সেম নাম কেন রাখবেন, আমি তো বললাম যে আপনি নাম চেঞ্জ করে অন্য নামে করেন। হ্যাঁ ডিলিট করবেন। এখন একটু আসেন, এখন আমি কোম্পানি ক্রিয়েট করতে গিয়ে আমি কোম্পানির নাম স্পেলিং ভুল করতে পারি, অ্যাড্রেসের জায়গায় ভুল হতে পারে, আমার ফোন নাম্বার ইমেল ওয়েবসাইট যেগুলো আমি সিলেক্ট করছি ওই জায়গায় আমার ভুল হতে পারে, অথবা আমার এই যে অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড এটা অন্য কেউ জেনে গেছে, এটাকে আমার চেঞ্জ করতে হবে। তাহলে এই অল্টারেশনটা কিভাবে করে, এটাকে বলা হয় কোম্পানি অল্টারেশন। তাহলে এই যে দুইটা কোম্পানি সিলেক্ট করা আছে না, আমরা হচ্ছে যে আমরা যেটা সেকেন্ড টাইম যেটা ক্রিয়েট করছি ওটার মধ্যে কিছু অল্টারেশন করবো, ঠিক আছে। কিন্তু ফার্স্ট টাইম যেটা আমার সাথে করছেন ওটাকে ইনটেক রাখবেন, ওকে। কে কোম্পানিতে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন অল্টার, অল্টারে যাওয়ার পরে দেখেন যে কোম্পানিগুলো লগ ইন করা আছে সবার দুইটা কোম্পানি আসছে, তার মানে আপনি সেকেন্ড টাইম যে কোম্পানি ক্রিয়েট করছেন ওটা সিলেক্ট করেন। এখন কোম্পানির নাম থেকে শুরু করে অ্যাড্রেস থেকে শুরু করে এভরিথিং সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পরে আবার আপনি অ্যাকসেপ্ট দিয়ে সেভ দিবেন অথবা কন্ট্রোল এ দিয়ে সেভ দিবেন। নট অনলি আপনি কোম্পানি এডিশন মানে ইনফরমেশন চেঞ্জ, আপনি চাইলে ডিলিটও করে দিতে পারবেন। এই যে এখন যদি আপনি কিবোর্ড থেকে অল্টার ডি প্রেস করেন, আচ্ছা কিবোর্ড থেকে অল্টার ডি, তাহলে ডিলিট হয়ে যাবে। কি আছে না, ব্যাকআপ দিয়ে বের হয়ে আবার আসে, এটা তো কোম্পানি নাই, এখানে স্কিল দিয়ে বের হয়ে যান না। তার মানে অল্টারে গিয়ে আপনি কি করতে পারতেছেন, কোম্পানির যে কোনো ইনফরমেশন চেঞ্জ করতে পারতেছেন। যদি বলেন যে কোম্পানি ডিলিট করে দিব তাহলে অল্টারে গিয়ে কি করবেন, ও যে কিবোর্ডের হচ্ছে অল্ট অল্ট প্রেস করবেন তারপরে ডি প্রেস করবেন। এখন যদি আমি ইএসএ প্রেস করি অথবা এন্টার দিয়ে এটা ডিলিট হয়ে যাবে। কিবোর্ড থেকে হচ্ছে অল্ট প্লাস ডি, হ্যাঁ অল্টার প্রেস করে চাপটা ধরে তারপরে ডি প্রেস করতে হবে, তাহলে ডিলিটের জন্য ফাংশন দেখাবে যে আপনি কি ডিলিট করতে চাচ্ছেন কিনা। এখন ইএসএ প্রেস করে ডিলিট হবে অথবা এন্টার প্রেস করে ডিলিট হবে, আর যদি ডিলিট না করতে চাই তাহলে নুতে ক্লিক করতে হবে অথবা এন্ড প্রেস করতে হবে।
না না, এই ডিলেট ফাংশন নট অনলি কোম্পানি, যে কোনো কিছু ডিলিট করার জন্য অল্টারনেটিভ। এখন আমরা আরো কিছু কি লিখে, জি ভাই বলেন। না না না, ওই যে আমি যে কোম্পানি ক্রিয়েট করার সময় একটা অপশন বলছি যে সিলেক্ট অডিট ফিচার, আমরা ইয়েস করলাম যাতে কোন ইউজার কোন ব্রাউজার এন্ট্রি দিল, অল্টার করলো কিনা এগুলো দেখতে পারবো। প্লাস হচ্ছে কোন ইউজারকে আমি কতটুকু অ্যাক্সেস দিব, একজন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে তাকে শুধু অ্যাকাউন্টিং এর পারমিশন গুলা দিব, যে ইনি ইনভেন্টরি নিয়ে কাজ করে ইনভেন্টরি পারমিশন দিব। এখানে একটা সিকিউরিটির অপশনই আছে। সফটওয়্যারে আপনি ইউজার অনুযায়ী সিকিউরিটি সেট আপ করতে পারবেন। এখন আমার পারমিশনই নাই কোম্পানি ডিলিট করার অপশন, তাহলে আমি যে শত চেষ্টা করে ডিলিট করতে পারবো না। একমাত্র কে পারবে দেখেন, একমাত্র ওনার, যার কাছে অ্যাডমিন ইউজার আছে, পাসওয়ার্ড আছে, একমাত্র উনি ডিলিট করতে পারবে কোম্পানি, এছাড়া কারো ক্ষমতা নাই। ঠিক আছে, এটা আপনি ফেসবুক পেজ দিয়ে এক্সাম্পল দিতে পারে। ফেসবুক পেজের মধ্যে কিন্তু অনেকগুলা ক্যাটাগরিতে তারা অ্যাক্সেস দেয় আর কি, যে কে কতটুকু অ্যাক্সেস করতে পারবে পেজের মধ্যে। অনেকে দেখেন পেজ অনেক কিছু ডিলিট করতে পারে, অ্যাড করতে পারে, লেস করতে পারে, অনেকে শুধু কমেন্টে দিতে পারে। এই ধরনের ব্যাপার এখানে সফটওয়্যারও আপনি এইভাবে ইউজারকে আপনি রেস্ট্রিকশন করে দিতে পারেন আর কি, কে কতটুকু কাজ করবে। কিন্তু মাস্টার হিসেবে একজনই থাকবে, এজ এ মাস্টার বা এজ এ অ্যাডমিন হিসেবে একজনই থাকবে, এটা একাধিক করা যাবে না। অ্যাক্সেস দিতে পারেন, কাউকে কম বেশি দিয়ে অ্যাক্সেস করে দিতে পারেন। আচ্ছা, তাহলে অল্টারের কাজটা আমরা বুঝতে পারছি। সেম অল্টার থেকে কোম্পানি ইনফরমেশন চেঞ্জ, ইউজার চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ, কোম্পানি ডিলিট, অল্টারের কাজ ক্লিয়ার। এই যে পাসওয়ার্ড, যে জায়গায় পাসওয়ার্ড আছে এই জায়গায় নতুন করে পাসওয়ার্ড টাইপ করবেন। হ্যাঁ, নতুন করে যখন আপনি আমি একটু এটা শেষ করে দিচ্ছি দেখেন। আমি যখন নতুন করে পাসওয়ার্ড দিব, যখন এখানে আমি 1 2 3 দিলাম, আবার কনফার্ম করে 1 2 3, এখানে সে বলতেছে যে আপনার ওল্ড পাসওয়ার্ডটা কি ছিল সেটা দিতে হবে। ফেসবুকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করলে কি লাগে, যে আগের পাসওয়ার্ডটা দিয়ে আগে লগ ইন করেন, ওল্ড পাসওয়ার্ড কি ছিল। জি ভাই বলেন। কেন আসবে না? কান্ট্রি সিলেক্ট করছেন? একটু ভাবে দেখেন তো, আপনি স্কেপ দিয়ে হয়তো বা কেটে দিছেন, নাহলে তো এমন হওয়ার কথা না। কান্ট্রি সিলেক্ট করে এটা অটো আসবে, এখানে ম্যানুয়াল সিলেক্ট করার কোনো ফাংশন নাই। আচ্ছা, আমরা তাহলে সামনে আগাই। তাহলে কোম্পানি অল্টার বুঝতে পারছেন, কিভাবে কোম্পানি সিলেক্ট করতে হয়, শার্ট করতে হয় বুঝতে পারছেন। সফটওয়্যার এক্সিট করবো এখন আমরা। দেখেন এই যে গেটওয়ে টালিতে আছি তো সবাই। এখন যদি এসকেপ প্রেস করি, কিবোর্ড থেকে এসকেপ প্রেস করি, তাহলে আমাকে দেখাচ্ছে যে ওয়েট, মানে আপনি কি সফটওয়্যারটা এক্সিট করবেন কিনা। দেন আপনি ইয়েসে যদি মাউসে প্রেস করতে পারেন, অথবা ওয়াই প্রেস করতে পারেন, অথবা এন্টার দিতে পারেন। মাউস দিয়ে ক্লিক করতে পারেন ওয়াই এ, ইয়েসে প্রেস করতে পারেন, অথবা ওয়াই প্রেস করতে পারেন, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারেন। যেটাই করেন সেটা এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, আবার সবাই কোম্পানি লগ ইন করেন। হ্যাঁ, আবার সফটওয়্যারটা ওপেন লগ ইন করেন। সফটওয়্যারটা এক্সিট করলাম মাত্র। সফটওয়্যার এক্সিট করছেন না সবাই? এই যে এসকেপ প্রেস করেন, এসকেপ প্রেস করলেই দেখাচ্ছে গেটওয়ে টাইল থেকে এসকেপ প্রেস করে দেখাচ্ছে কোয়েট। এই যে আপনি স্ক্রিনে তো দেখেন না, স্ক্রিনে দেখেন ভাই।
স্ক্রিনে দেখেন আমি যখন এই যে গেটওয়ে টালিতে আছি এই জায়গায় থাকা অবস্থায় স্কেপ প্রেস করলে আমাকে দেখাচ্ছে যে কোয়েট, আমি কি কোয়েট করবো কিনা। আমি ওয়াই প্রেস করে দিলাম, কোয়েট হয়ে গেছে। এখন আবার সবাই সফটওয়্যারটা ওপেন করে নেন। সবার আসছে, সবার এই পেজটা আসছে। আবার যখন ওপেন করছেন কন্টিনিউ এডুকেশন মোডে ক্লিক করে এখন আপনার দেখেন যতগুলো কোম্পানি ক্রিয়েট করে আছে লিস্ট দেখাচ্ছে আগে। এখন আপনি সিলেক্ট করবেন যে কোন কোম্পানিতে আপনি লগ ইন করবেন। তাহলে কি করবেন, আপনার যে কোম্পানিতে লগ ইন করবেন এর উপরে একটু খেয়াল রাখবেন, তালিতে যারা কাজ করবেন সবাই মাউসটাকে একটু দূরে রাখবেন। চেষ্টা করবেন যে জায়গায় আপনার মাউস ছাড়া হচ্ছে না ওই জায়গাটা মাউস ইউজ করবেন। এছাড়া আপনি কি ইউজ করার চেষ্টা করবেন। তালি যত শর্ট কি আছে আমি সব পাঠাই দিব গ্রুপে, ঠিক আছে? তালি যত শর্টকাট কি আছে একটু খেয়াল করে এই যে দেখেন এখানে যে কোম্পানি লিস্ট, সবসময় আপনি এরো কিতে হচ্ছে আপ এন্ড ডাউনে যাওয়ার জন্য এরো কি ইউজ করবেন। আপ এন্ড ডাউনে যাওয়ার জন্য এরো কি ইউজ করবেন। তাহলে দেখেন মাউস অনেক একটু সময় দেখা যাচ্ছে কি এটাতে প্রেস করতে গিয়ে অন্য জায়গায় প্রেস হয়ে যায়। আর এন্টার দিলে হচ্ছে আপনি প্রবেশ করবেন যে কোনো একটা ফাংশনে। ইউজার দেন, পাসওয়ার্ড দেন। তাহলে সবাই একটু এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, সফটওয়্যারটা এক্সিট করেন আবার নতুন করে লগ ইন করেন, এই জায়গাটা পারতেছেন কিনা। আজকের আমাদের টপিক এই পর্যন্ত। একটা কোম্পানি ক্রিয়েট করা মানে ডাউনলোডটা ছিল, ডাউনলোডটা আপনারা আগে শেষ করে ফেলছেন আর কি। কোম্পানি কিভাবে ডাউনলোড করতে, সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হয়, কোম্পানি কিভাবে ক্রিয়েট করতে হয়, সফটওয়্যারের বেসিক ইনফরমেশন, শর্টকাট কি গুলো কি আছে বেসিক, একটা কোম্পানির অল্টারেশন কিভাবে করতে হয়, কিভাবে সিলেক্ট করতে হয়, শার্ট করতে হয়। ভাই কোন প্রবলেম আছে?